हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल विथ अ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 7:50। হ্যাঁ, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন না, বেশ কিছুটা আগেই উঠেছি। উঠে একবার বাইরে গেছিলাম, গিয়ে আমার কচি কাচাদেরকে একটু দেখে তারপর এসে দাঁত মেজে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো চলো এখন থেকেই আজকের দিনটাকে শুরু করি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো সাথে থাকো। আজকে সকাল সকাল ব্রাশ নিয়ে বাইরে চলে গেছিলাম, কারণ গাঁদা গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, পুরো ভরে গেছে। মানে ওখানে 7টা না 8টা টোটাল লাগানো হয়েছিল, তার মধ্যে 5টাতে ফুল চলে এসেছে, আর বাকি যে 3টে বাকি 2টো রয়েছে সেগুলোতে জাস্ট কুড়ি এসেছে, ওগুলো এখনও ফোটেনি। কিন্তু যেগুলোতে ফুল ফুটেছে না, একসঙ্গে সব ফুটেছে, তো খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আজকে যখন অফিস যাব সেই সময় বাইরে বেরিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম সুন্দর লাগছে আর কি গাছগুলোকে দেখতে। অনেক দিন তোমাদেরকে দেখাইনি, হ্যাঁ আজকে দেখাবো যে এত সুন্দর লাগছে। আর দোতলায় দেখি এই সানডে উঠবো, উঠে দোতলারগুলোও দেখিয়ে দেবো যে কীরকম আছে গাছগুলো। তো চলো, এখনও চুলটাকে আঁচড়ানো হয়নি ঠিকঠাক করে। রাতে যেভাবে টিকি বেঁধে শুই ওইভাবেই বাঁধা রয়েছে। এখন গিয়ে চুলটাকে আগে ঠিকঠাক করে আঁচড়িয়ে নিই, ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিই, তারপর গিয়ে একটা কাজ। হয়ে গেছে, এবার যাই। তোমাদের সবাইকেই বলে রাখি, ঘুম থেকে উঠে অবশ্যই মাস্ট একটা লিপ বাম ঠোঁটে অ্যাপ্লাই করে নেবে। তাহলে সারা রাতে তো দিয়েই শোবে, প্লাস ঘুম থেকে উঠেও একটু অ্যাপ্লাই করে নেবে, যাতে ঠোঁটটা খুব সুন্দর ময়শ্চারাইজ থাকে সারাদিনের মতন। তো হ্যাঁ চলো এবার যাই, কাজকর্মগুলোতে লাগি। সকালবেলা উঠে ছোট্ট একটুখানি কি বলবো এটাকে, স্কিন কেয়ার বলবো কি যাই বলবো, এটা করে নিয়েছি। তো হ্যাঁ চলো এখন যাই, গিয়ে কাজগুলো শুরু করি। চলো, গরম জল 1 গ্লাস নিয়ে নিয়েছি, তো সকালটা এখন এটা দিয়েই শুরু করি। তারপর সারাদিনের খাওয়া, চা খাওয়া সব কিছু হবে, কিন্তু সকালে এইটা দিয়ে আমার দিনটা শুরু করা মাস্ট। এটার মধ্যে জিরে ভেজানো থাকে, জিরের সঙ্গে আরও অনেক কিছু থাকে, তো সেইটা ভেজানো জল, এটা দিয়ে এখন আমার দিনটা শুরু করি। আজকে টাইমলি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভিডিও এডিট করা হয়ে গেছে, ভিডিও পাবলিশ করা হয়ে গেছে, শিডিউল করা হয়ে গেছে, সমস্ত কিছু ডান। স্নান হয়ে গেছে, স্কিন কেয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন সব কিছু ডান, এখন অন টাইম আছি। এখন 9:45 বাজে, এখন যাব আমি খেতে। আজকের খাবারও ভীষণ সিম্পল, মুসুর ডাল, এক সেকেন্ড দাঁড়াও, মুসুর ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, আর তার সঙ্গে রয়েছে ডিমের একটা কোনো ডিশ করেছে মা, সেটাই। তো আর ওখানে নিয়ে যাচ্ছি না, কারণ মোবাইলটাতে চার্জ নেই, মোবাইলটা চার্জ দিতে হবে। কারণ যেহেতু আজকে আমার ভিডিও এডিট বলো বা এই সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তো খানিকটা সময় আমি বসে বসে একটু মোবাইলটা ঘাঁটছিলাম, ওই জন্য চার্জটা কমে গেছে। তো যেহেতু অফিস যাব, ফুল চার্জ দিয়ে নিয়ে যাব, আমি চার্জার নিয়ে যাই না, পাওয়ার ব্যাঙ্কও ক্যারি করি না, তো নর্মাল ফোনটাই নিয়ে যাই। তো ওই জন্য এখন ফুল চার্জটা দেবো, তাই আর ওই ঘরে নিয়ে যাচ্ছি না। আমার ল্যাপটপটাও বন্ধ করতে হবে, এদিকটা খাটটা ছড়ানো ছেটানো হয়ে আছে। তারপর খেয়ে দিয়ে এসে একটুখানি তো নিজের সময়টা কাটাতে হবে, তো তাই জন্য যাওয়ার আগে জায়গাটা প্রিপেয়ার করে রেখে যাই। আর চলো, আর কিছু আপাতত বলার নেই, খেয়ে আসি তারপর। আমি খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওখানে বালিশ ফালিশ পাতা আছে। এর আগের দিনও বলেছি, শুয়ে শুয়ে একটু ইউটিউবে ভিডিওস দেখছিলাম বিভিন্ন, দেখে অলরেডি দেখতে দেখতে 10:30 বেজে গেল। জাস্ট কতক্ষণ, 10 মিনিট হয়তো একটু শুয়েছিলাম, ব্যাস 10:30 বেজে গেল। তো হ্যাঁ, এখন 10:30 বেজে গেছে। উঠে এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ 45-এ কাকু চলে আসবে, হাতে আর মাত্র 15 মিনিট আছে। তো হ্যাঁ, ঝপ গিয়ে তাড়াতাড়ি করে রেডি, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। একদম কমপ্লিট রেডি হয়ে আমি বাইরে চলে এসেছি। এবার বেরোবো, একটু 2 মিনিট রোদে দাঁড়িয়ে আছি, কারণ কাকু এখনও আসেনি। তো সেই কারণে ভাবলাম 5টা মিনিট রোদে দাঁড়িয়ে নিই। রোদে দাঁড়াতে শীতকালে তো ভীষণ ভালো লাগে, এই মিঠে রোদটা প্রচণ্ড ভালো লাগে। ও হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে আমার এই গাছগুলোতে কি ফুল ফুটেছে। চলো আগে দেখিনি, তারপর বেরোচ্ছি। এই দেখো
ভর্তি ফুল এসেছে, ভর্তি। ওই দিকেরগুলোতে এখনো কুঁড়ি আসেনি, মানে এসেছে কিন্তু এখনো সব ফোটেনি, এগুলো ফুটেছে। কি অসাধারণ দেখতে লাগছে, রোদ পড়ে যেন আরো সুন্দর লাগছে। তো দেখে নিলে কি সুন্দর দেখতে লাগছে। তো এখন চলো, এখন যাই, কাকু এসে গেছে। 5টা মিনিট দাঁড়াতে দাঁড়াতেই কাকু চলে এসেছে। তো রোদ পোহানোর গল্প শেষ, এখন চুপচাপ গিয়ে অফিসে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো অফিস থেকে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হতে যাব। জাস্ট জামাটা চেঞ্জ করেছি, মুখটা দেখে বুঝতে পারছো এখনো আমি মানে মুখটা পরিষ্কার না, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইনি, কারণ লিপস্টিকটা এখনো আছে। তো চলো গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে মানে মুখটা দেখে খুব শান্তি পাচ্ছি, কারণ প্রত্যেকটা ব্রণ কমে গেছে, মুখটা ফুল ক্লিন। বহুত দিন বাদে আজকে আমার স্কিনটা এরকম লাগছে। দেখা যাক এটাকে কদিন মেনটেন করতে পারি। ভুলভাল খাওয়াটা একটু বন্ধ করতে হবে, আর হচ্ছে ওই ভুলভাল প্রোডাক্ট মাখাটাই বন্ধ করতে হবে। যে এইটা নতুন অ্যাডাপ্ট করেছি সেই ওয়াইজই চলতে হবে। এটা চেক করছিলাম, কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে ঘরটা পুরো, মানে দেখো মাথার উপরটা কুয়াশার মতন লাগছে। কি জানি আলোর জন্য, হয়তো আলো আছে কিন্তু একটুখানি কুয়াশা কুয়াশা গোছার লাগছে। ক্যামেরাটার জন্য হতে পারে, হয়তো ধুলো হয়েছে, কিরকম একটা ব্লার ব্লার হয়ে আছে মোড়টা। কি জানি না কি আমার লাগছে, ভিডিও করার পর ফুটেজ দেখলাম একই তো লাগছে, বুঝতে পারছি না কি হলো হঠাৎ করে। ডিনার আমার করা হয়ে গেছে। আজকে ডিনারে ছিল ভীষণ ভালো, কারণ চিকেন আর রুটি ছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি। আর দেখানো হয়নি তোমাদের, নর্মাল সিম্পল যেরকম চিকেন আমি খাই সেই চিকেন কষাও বলতে পারো, চিকেনের ঝোলও বলতে পারো, সেইটা আর রুটি ব্যাস, আর তার সঙ্গে স্যালাড ছিল। সিম্পল খাবার দাবার খেয়ে নিয়েছি। এখন মুখ চোখ ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, দেখতে পাচ্ছি জামা কাপড় ভিজে গেছে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে গেলে আমার বরাবর এটাই হয়। এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করে নিই, তারপর এসে তোমাদের এসে ভিডিওটাকে এন্ড করছি। কারণ এখন এই 10টা কত বাজে, 10টা 10 বেজে গেছে। আপাতত আরও 10 মিনিট আমার লাগবে এই মুখের চর্চা করতে, তারপর এসে ভিডিওটাকে এন্ড করছি। ওখানে স্ট্যান্ড করে করতে পারতাম, কিন্তু ক্যামেরাটা স্ট্যান্ড করার ওখানে জায়গা নেই, তো মানে ঠিক মতন স্কোপ পাবো না দাঁড় করাতে আর কি। আর বিছানায় এত লেপ কম্বলে ভর্তি আছে আর কি, তো সেই কারণে এখন হচ্ছে না। তো এখন এমনি যাই, গিয়ে করে নিয়ে চলে আসি, তারপর ভিডিওটাকে। চলো কমপ্লিট হয়ে গেছে স্কিন কেয়ার। হ্যাঁ এক্স্যাক্ট কতক্ষণ লাগলো, হ্যাঁ 20 মিনিটই লেগেছে। বললাম 10 মিনিট মতন লাগবে না, 20 মিনিট লেগেছে। এখন 10টা 25 মতন বাজতে যায়, তাহলে ওই হলো 20 মিনিটের মতনই মনে হয় লাগলো। সমস্ত কমপ্লিট করলাম। আজকে তোমাদের তখনই বললাম, হ্যাঁ আজকে স্কিনটার পর একটুখানি খুশি খুশি লাগছে। তার কারণ আজকে যে 2-1টা স্পট দেখতে পাচ্ছ, এগুলো কোনোটাই ব্রণ নয়, এটা হচ্ছে ওই স্পটটা হয়ে আছে, জাস্ট স্পটটা হয়ে রয়েছে, কিন্তু সমস্ত ব্রণ মুখের যা যা ছিল সমস্ত কটা কমে গেছে, আর কিচ্ছু নেই মুখে, একদম প্লেন হয়ে গেছে। শুধু হ্যাঁ এই স্পটগুলো রয়েছে, এই যেখানে এগুলো সব স্পটগুলো রয়েছে, আশা করছি ওটা হয়তো 1 সপ্তাহ খানেকের মধ্যে ধীরে 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 আর কি মিটে যাবে। হ্যাঁ তো তারপর ভুলেও ওইটা আর আমি লাগাচ্ছি না, যদিও আমি লাগানো জাস্ট একদিনের পর থেকেই বন্ধ করে দিয়েছি। আবার অদ্ভুতভাবে ওটা মা লাগাচ্ছে, মায়ের স্কিনে কিচ্ছু হয়নি, একদম সুন্দর রয়েছে। আর মায়ের স্কিন এমনিও ভালো, আমার মতন এরকম ভুলভাল স্কিন নয়। আমার স্কিনে নানা রকমের সমস্যা আছে, নানা রকমের। তো হ্যাঁ চলো, এই হলো আজকে সারাটা দিন এইভাবেই কাটালাম। কালকে আবার স্যাটারডে, কালকের দিনটা গেলে একটা দিন একটু ছুটি পাবো, একটু শান্তি। হ্যাঁ ছুটি পাওয়া বলা ভুল, 31st আমাদের অফিসেও একটা প্রোগ্রাম আছে, তো যেতে হবে। হ্যাঁ সকাল থেকে যাব না, বিকেলের দিকে যাব, বিকেল সন্ধে করে যাব। তো যাই হোক, ছুটি তো, বাড়ি থাকবো এই অনেক। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।